बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरतुल गाशिया। हल अताका हदीसुल गाशिया, এসেছে কি তোমার কাছে কাহিনী সেই আচ্ছন্ন করার। উজুহুন ইয়াওমাইযিন খাশিয়াতুন, কিছু মুখমণ্ডল সেই দিন থাকবে খাশিয়াতুন, ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবাতুন, কঠোর শ্রমে, মানে যেমন কঠোর শ্রম করার পরে যেটা হবে, এবং ক্লান্ত শ্রান্ত। তুসলা নারান হামিয়া, তীব্র অগ্নিশিখায় ভস্মীভূত হবে, ঝলসাবে। নারান হামিয়া, তীব্র অগ্নিশিখায়। তুস্কা, পান করানো হবে। মিন আইনিন আনিয়া, সেই মানে পানি থেকে যা ফুটন্ত ঝর্ণার পানি। লাইসা লাহুম তুআমুন, কিছুই হবে না তাদের খাদ্য বা খাবার। ইল্লা মিন দারিয়া, পুষ্টি যাকে বলে একেবারে শুকনো ঘাস। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, না কোনো পুষ্টি দেবে আর না কোনো কাজে দেবে ক্ষুধা নিবারণের। অর্থাৎ তাতে ক্ষুধাও মিটবে না আর শারীরিক কোনো পুষ্টিও পাওয়া যাবে না। এই গেল আপনার 7 পর্যন্ত আয়াত। তো এখন হাদিসুল গাশিয়া, আচ্ছন্ন করার কাহিনী, আচ্ছন্ন হওয়ার কাহিনী এসেছে কি তোমার কাছে? কিছু মুখমণ্ডল সেই দিন ভীত সন্ত্রস্ত, তাই না, একেবারে ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত। তারপরে ঝলসাবে যা আগুনে, তীব্র আগুনে, পান করানো হবে ফুটন্ত ঝর্ণার পানি থেকে। লাইসা লাহুম তুআমুন, নেই কোনো খাবার তাদের জন্য। ইল্লা, এছাড়া, মিন দারি, শুকনো ঘাস, না কোনো পুষ্টি দেবে, না ক্ষুধায় কোনো কাজে আসবে। এই হলো এক আচ্ছন্নতা। উজুহুন ইয়াওমাইযিন নাইমাতুন, কিছু মুখমণ্ডল সেই দিন নায়েমা, সমুদ্ভাসিত হবে, চাকচিক্যময়। লে সাইহা রাদিয়া, সে তার চেষ্টার জন্য সন্তুষ্ট হবে। তো চেষ্টার জন্য সন্তুষ্টের ব্যাপারটা একটু 17-19 দেখি আমরা। মান কানা ইউরিদুল আজেলা, 18 সূরা বনী ইসরাইল। যে চাইবে, যে হবে, চায় যে এখানেই পাবে। আজ্জালনা লাহু ফিহা, আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব তাকে এখানেই, তাৎক্ষণিকভাবে দিয়ে দেব তাকে এখানেই। ফিহা মা নাশাউ, যা আমরা চাইব। লেমান, তার জন্য। নুরিদ, যা আমরা চাইব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর তার জন্য নির্ধারণ করব জাহান্নাম। ইয়াসলাহা মজমুমান মদহুরা, এটা আমরা এখানে দেখেছিলাম সূরাতুল গাশিয়ার 8 পর্যন্ত 7 পর্যন্ত আয়াতে যে চিত্র। ওয়ামান আরাদাল আখিরা, আর যারা চাইবে পরকাল। ওয়াসআ লাহা সায়াহা, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা। ওয়াসআ লাহা সায়াহা, আপনার ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে পরকাল, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা। তাহলে দুনিয়াতে কিছু সওয়াব, দুনিয়া পেতে হলে দুনিয়াতে যেমন দুনিয়ার জন্য কাজকর্ম করতে হয়, তারপর ফলাফল পাওয়া যায়। পরকাল চাইতে গেলে পরকালের আবার কাজকর্ম আলাদা, যেটা সাব্বিহ ইসমে রাব্বিকাল আলা, যেটা আমরা একটু আগে দেখলাম যে ওখানে
জীবনব্যাপী প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হবে এই কোরআন অনুযায়ী, এই কোরআনের জলে সাঁতার কেটে কেটে। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন, শর্ত কি? হতে হবে তাকে বিশ্বাসী। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে এইরকম যারা, তাদের সেই চেষ্টা বিবেচনা করা হবে, মূল্যায়ন করা হবে। তো এখানে আসলো সেই যে 8 থেকে সূরাতুল গাশিয়া, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাঈমা, কিছু চেহারা নেয়ামতপূর্ণ, মানে চাকচিক্যময়, উজ্জ্বল, সমুদ্ভাসিত একেবারে। লিসাইহা রাদিয়া, সে তার সন্তুষ্টি, মানে তার চেষ্টাতে সে সন্তুষ্ট হবে, যে আমি ঠিক এই দিন যাতে আমার মানে সফল হই, আমি তার চেষ্টাই সে সারা জীবন ধরে করেছে এবং সে এখন সন্তুষ্ট। যেমন একটা ছেলে খুব খেটে লেখাপড়া করেছে, তার রেজাল্ট ভালো হয়েছে। এখানে হাজারো এক্সাম্পল আমরা দেখতে পারি। একটা ব্যবসার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, আপনি ফল পেয়েছেন। তো আপনি পরকাল পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি পরকাল পেয়েছেন। তা আপনি পরকাল পেয়েছেন, এখন আপনি সন্তুষ্ট। ফি জান্নাতিন আলিয়াতিন, সুন্দর বনভূমির উচ্চ অবস্থানে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়াতিন, শুনতে পাবে না সেখানে কোনো বাজে কথা। ফিহা আইনুন জারিয়াতুন, সেখানে ঝর্ণাধারাগুলো সব প্রবাহিত। ফিহা সুরুরুন মারফুআতিন, সেখানকার যে আসনগুলো, অর্থাৎ আরাম কেদারা বা যে আসনে বসবে তারা, সেগুলো উঁচু উঁচু আসনগুলো থাকবে। ও আকওয়াবুন মাউদুআতুন, এবং পানপাত্রগুলো একেবারে সাজানো। ওয়া নামারিকু মসফুফাতুন, ইন্নালিল্লাহ। ওয়া নামারিকু মসফুফাতিন, এবং বালিশগুলো একেবারে আরাম কেদারাগুলো সাজানো। ওয়াজারাবিউ মাবসুসাতুন, এবং মূল্যবান সুকোমল শয্যা বিছানো। পরকালের যা পাওনা, মানে প্রথম আপ্যায়ন যা। এবার জিজ্ঞেস করছেন আল্লাহ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি একটু তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? তো এইটুকুই আমরা সামান্য দুটো কথা বলতে, যে এই উটে তারা চড়ে, হাজার হাজার মাইল তারা পাড়ি দেয় মরুভূমিতে। এই উটের দুধ তারা খায়, এই উটের পেশাব তাদের রোগের চিকিৎসা। এই উট এমন যে 2000 মাইল দূরে লু ফর্ম যদি হয়, কারণ আমাদের এখানে সাগরে কি জানি হয়, ঘূর্ণিঝড় তৈরি হয়, কি জানি বলে না, ওই যে লঘুচাপ তৈরি হয়। এরকম অহরহ লঘুচাপ মরুভূমিতে, ওটাও যেহেতু শূন্য, মাটির সমুদ্র, বালুর সমুদ্র, ওখানেও এরকম লঘুচাপ হয়। এবং সেরকম এখানে যেমন ঘূর্ণিঝড় হয়, মরুভূমিতেও এরকম ঘূর্ণিঝড় হয়। তাহলে ঘূর্ণিঝড় প্রায় এখনও 1000 মাইল দূরে আছে। উটের যে নাসারন্ধ্র, তার চোখামুখের যে নাসারন্ধ্র, নাকের মধ্যে এমন একটা পর্দা আছে, বিজ্ঞানীরা দেখেছে, ওইটা র্যাডারের মতো, সে শনাক্ত করতে পারে। আর যদি সে দেখতে পায় যে, বা সে বুঝতে পারে যে লু বা ঝড়, মরুঝড় আসতেছে, তাহলে সে বসে পড়ে। তো তার বসার ধরন দেখলে কাফেলা চেনে। তাতে যারা চড়েছিল, লাইন দিয়ে কাতার চলছে, কাফেলা, উটের কাফেলা, তো কাফেলার যাত্রীরা বুঝে যায় যে ঝড় আসতেছে। তো তখন তারা প্রস্তুতি নিয়ে কম্বল টম্বল মুড়ি দিয়ে, কম্বল টম্বল হাতের কাছে রেখে, আবার দড়ি, তার কারণ হলো যে তারা তো তলিয়ে যাবে বালু ঝড়ে, তখন তাদেরকে তুলবে কে? ওই উটের লাগামের সঙ্গে তারা দড়ি বেঁধে ঝুলে থাকে। যে একেবারে এমনও হয় বালু ঝড়ে যে একেবারে 4-5 হাত নিচে পিচ্ছিল বালুর তলায় পড়ে যায় মানুষগুলো। আবার ওই উটের লাগাম ধরে উট যখন একটা ঝটকা দেয়, বালু সরে যায়, তারা উঠে যায়। সে এক অদ্ভুত জীবন কাহিনী সে মরুচারীদের। তো সেই যার দ্বারা এত রকমের উপকারে উপকৃত, সেই উটের দিকে তাকায় না, কতটুকু সে খায়।
আর তার যে পানির রিজার্ভার, পানি যে তার সঞ্চয় রাখে সে। ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, আর তারা যখন মরুভূমি দিয়ে চলে তখন চারিদিকে ধুধু বালু আর উপরে আকাশ। তো কিভাবে অতটা উঁচুতে আকাশ তৈরি করেছে দেখে না। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, আর পাহাড় পর্বতের পাশ দিয়ে যখন তারা যায় সেইটা কিভাবে পিচ্ছিল বালু একদিকে, একদিকে জামেদ একেবারে দৃঢ় প্রতিষ্ঠিত পর্বতমালা কালো কালো পাথরের দাঁড়িয়ে আছে অবিচল হয়ে। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, একদিকে পাহাড় পর্বত কিভাবে উঁচু নিচু, আর একদিকে মাটি কিভাবে বিছানো, এই ভূমি কিভাবে বিছানো। ফাযাক্কির, আবার সে আসলো সেই জাক্কির। অতএব আমরাকে কি বলবো? অতএব তুমি পাঠ্য পড়ো, অতএব তুমি স্মরণ করিয়ে দাও, অতএব তুমি স্মরণ করার চেষ্টা করো। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি কে? তুমি একজন আর কিছু নও, তুমি একজন সাবধানকারী। মুযাক্কির, স্মরণ করিয়ে দেওয়ার লোক। ধরে নেই রসুলকে বলছেন, আবার একালে ধরে নেই আমাকে বলছেন, কারণ রসুল তো নেই উপস্থিত এখন। তাহলে কোরআন যদি ব্যক্তিগত পাঠ্য হয়, আমি যদি নিজে পড়ি, তখন এই আয়াত আমি কোথায় নিয়ে লাগাবো? সেই ১৫০০ বছর আগে মদিনা বা মক্কা রসুলের উপরে লাগাবো, নাকি আমি আমার উপরে লাগাবো? অর্থাৎ তুমিও পড়ো, তুমিও স্মরণ রাখো, স্মরণে রাখার চেষ্টা করো, এবং তুমি আরেকজনকে স্মরণ করিয়ে দাও। কারণ আমরা সেই বাকারার ১৪৩কে আবার এখানে আনবো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। অর্থাৎ রসুল যে কাজটা করে গেছে সেই একই কাজ আমাদেরও করতে হবে। সেভাবেই আল্লাহ আমাদেরকে গড়েছেন। সেই প্রথম যে গ্রুপ আল্লাহর তত্ত্বাবধানে গঠিত হয়েছে, যাদেরকে আমরা আসহাবুর রাসূল বলি, সাহাবায়ে কেরাম বলি। তো আজ ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনের কও আমরা জানি না, একেবারে বিলুপ্ত হয়ে গেছে এই কোরআন। নতুন করে রব্বুল আলামিন আবার এই কোরআন নিজেই জাগাচ্ছেন। হাজার হাজার নয়, লক্ষ নয়, কোটি মানুষের এখন কৌতূহল কোরআনে কি আছে। আপনারা কাছে দূরে যারা রয়েছেন তারাও অনেক কৌতূহল নিয়ে আছেন যে কোরআন সম্পর্কে কিছু জানার, কোরআন কিভাবে পড়ে, কিভাবে পড়তে হয়। তো আমাদের নেহায়েত একটা চেষ্টা যে আমরা একটু যাতে সহযোগিতা আপনাদেরকে দেখাতে পারি যে আমরা পড়ি, শুধু এতটুকু, এবং এইভাবে আমরা বুঝতে চেষ্টা করি। আমাদের পড়াটাও আমরা বিশ্বাস করি আল্লাহ পড়িয়ে দিয়েছেন, আমাদের বুঝতে পারাটাও আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও, তুমি আর কেউ নও, তুমি একজন স্মরণ করিয়ে দেওয়ার। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কোনো মাত্রায় তুমি নও তাদের উপরে বা তাদের মোকাবেলায় কোনো জোর খাটাবার কেউ। তবে মান তাওয়াল্লা ওয়া কাফারা, ব্যতিক্রম কি? যারা মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে, ফায়ুআযিবুহু আল্লাহ, তাকে তো শাস্তি দেবেন আল্লাহ। আল আযাব আল আকবার, ভয়ঙ্কর বা বিরাট এক শাস্তিতে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, মানে আমাদের কাছেই তাদের সকলের প্রত্যাবর্তন, ফিরে আসতে হচ্ছে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে সেটাও আমাদেরই দায়িত্ব যে কি হিসাব আমরা তাদের থেকে নেব, বা তাদের সব কিছুর হিসেব নেওয়া। আলহামদুলিল্লাহ, সূরাতুল গাশিয়া এখানেই শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।